আজকে আমরা চলে গেছিলাম আমাদের দিদির বাড়ি। দিদির বাড়ি কাছে হওয়ার জন্য আমাদের প্রায় যাওয়াই হয়ে ওঠে না, কারণ ওর ডিউটি থাকে, আমার ডিউটি থাকে, সব মিলিয়ে একটু টাইম হয় না। তো আজকে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা গিয়ে রাতেই ফিরে আসবো। তো দিদির বাড়িতে গিয়ে দেখলাম দিদি অলরেডি প্রিপারেশন করে শুরু করে দিয়েছে রাতের খাবার দাবারের জন্য, আর আমাকে দিয়ে গেল 1 কাপ চা। তো আমরা চা খেতে খেতে আড্ডা মারছিলাম, কারণ যা হয় অনেক দিন পর তার বাড়ি গেছি। এই যে আমার পুচকু রানী, যার জন্য আমাদের এত দৌড়ে দৌড়ে আসতে হয়, কারণ এ হলো আমাদের ঘরে একটা মিষ্টি বুড়ি, যাকে আমরা চোখে হারাই এক রকমের। কিন্তু ও এখন বড় হয়ে গেছে, পড়াশুনো শুরু করে দিয়েছে, তো মিমির বাড়ি যাওয়ার আর টাইমই হয় না। তো আস্তে আস্তে দিদির বাগান বাড়িটা একটু দেখছিলাম রাত্রেবেলা, কি ভালো লাগছিল। এখানে অনেক রকমের গাছ হয়েছে, এই গাছটাও আমি চিনি না, তোমরা চিনে থাকলে বলো এই গাছটা কী গাছ। তো এসে দেখলাম দিদি আবার ডিম ভাজা শুরু করেছে, আর দিদির ঘরে যিনি রান্না করতে আসেন উনি চিকেনটা রান্না শুরু করে দিয়েছে। রান্না বান্নার পর ভাই বোনেরা সবাই মিলে কষা খাওয়া হলো, কারণ এটাই তো মজা না, যে ভাই বোন সবাই মিলে আড্ডা মারার জন্যই আজকে দিদির বাড়ি যাওয়া। পরের দিন সকালেই ছিল আমাদের দুজনেরই ডিউটি, মানে দিদির আর আমার। তো সে কারণে আজকে থাকতে গেলে একটু সমস্যা হয়েই যাবে, বাট আমারও কিছু কাজ ছিল, তাই রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে 10:30টার দিকে আমরা ভাই বোন আর আমি স্কুটি করে বাড়ি চলে এসেছি।